আজকে দেখুন রেপ হয়ে গেছে, যে রেপ করেছে সেই আসামির পক্ষে মিছিল হচ্ছে, সেখানে তাদের বিরুদ্ধে কোনো কেস নাই, অভিযোগ নাই, আর কেউ মানবতার পক্ষে রাস্তায় নামবে, ফটো তুলে নিয়ে তার কেস হচ্ছে। এইরকম একটা জায়গায় আমি আমার চিন্তায় যতটুকু বুঝেছি, এ কুকুরের জীবনের মতো বেঁচে থাকার থেকে একবার ঝাঁপিয়ে পড়া দরকার, তাতে যা হয় হোক গে যাক। আমরা দোষী কেন? আমরা দুপায়ে পশুগুলোকে লিডার বানিয়েছি। তাম বিশ্বের মাথা দায়িত্ব দুপায়ে পশুদের হাতে আমরা তুলে দিয়েছি। তারা মাথায় বসে বসে বারবার এই রকম ভাবে এই মানবতা প্রেমিক, ইনসানিয়াতের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে বারবার তারা আওয়াজ তোলে। আর আমরা ওই জালিমদের বিরুদ্ধে কথা বলতে গেলেই হয় আমাদের ঘরে কোনো অ্যাঙ্গেলে ট্যাগ করে আমাদের ফাঁসানো হয়, আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, আমাদের কণ্ঠকে রোধ করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে মেরে ফেলার চক্রান্ত করা হয়। আর দুর্ভাগ্য এটা যে আমার সমাজের এই মুসলিম যুবকরা আজ কোনো কাফের লিডারের কিছু হলে এদের বুকে আগুন ধরে যায়। আজ দুনিয়ায় কোনো দালাল নেতার কিছু হলে এরা পাগলা হয়ে যায়। কিন্তু যে তোমাকে বাঁচার স্বাধীনতা দেখালো, যে তোমাকে মাতৃভূমির প্রেম শিখালো, যে তোমাকে মুক্তির দিশা দিল, সব থেকে বড় জিনিস নকল খোদা ছেড়ে দিয়ে তোমার প্রভু স্রষ্টাকে যিনি চিনালো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি হয়, আমরা কিছু করতে পারি না। মা বাপের ভালোবাসার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের ইজ্জতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতৃভূমির ভালোবাসার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় ইনসাফ ইনসানিয়াতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কারী প্রত্যেকটা হলো অবৈধ সন্তান আর দুপায়ে পশু, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কারী মানে সে পশুতে পরিণত, সে সন্ত্রাস, সে মানবতা বিরোধী, সে কি বলে মা বাপের ভালোবাসার বিরোধী। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম আখলাক ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখে বুক ভেঙে যাচ্ছে, চিৎকার দিয়ে কথা বলার সাহসটা হচ্ছে না। মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার সাহস হচ্ছে না। শুনছেন তো? শুনছেন তো ভাই? শোনেন, আর শুনে পরিবর্তন হন, না খুব দুর্দিন আসছে আপনাদের। ভালো লাগে মানুন, না ভালো লাগে না মানুন। আল্লাহ নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে, পিয়ার করেছেন। আম্মা জান হযরতে দুদুমা হালিমা বলেন, বাচ্চা যখন শিশু ছিল আমি মুহাম্মদকে আমার বড় আদর যত্ন করে রাখতাম, কখনো একা ছাড়তাম না। অন্য অন্য বাচ্চারা এসে আমি হালিমার কাছে আবদার করত, মুহাম্মদকে আমাদের সঙ্গে দেন, আমরা একসাথে খেলা করতে যাব। অনেক আবদারের পরে আমি যখন মুহাম্মদকে ছেড়ে দিই বাচ্চাদের সঙ্গে, মুহাম্মদ বাচ্চাদের সঙ্গে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে যায় ঠিকই, বাচ্চারা খেলাধুলা করত, আল্লাহ নবী কিন্তু খেলাধুলা করত না। নবী আমার দুনিয়া জমিনে খেলাধুলা করতে আসেনে, নবী আমার দুনিয়া জমিনে এসেছে ও মানুষগুলোকে মানুষ বানিয়ে জান্নাতি তৈরি করা। তাই নবী পাহাড়ের ধারে বসে বসে সবসময় চিন্তায় থাকতেন ছোটবেলা থেকে, কি করে মানুষগুলোকে
এই নোংরা রাস্তা থেকে বাঁচানো যায়, কি করে এই মুসিবত থেকে বাঁচানো যায়, কি করে এই পাপ রাস্তা থেকে বাঁচানো যায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ একদিন ঘরে গেলেন। আম্মা হযরত আলিমা বলতে লাগলেন, আমি বাচ্চা মুহাম্মাদের চোখে পানি দেখলাম। যেমন কাদার পরে চোখটাকে মুছে নিবার পরও হালকা হালকা পানি লেগে থাকে, ওই রকম পানি লেগে আছে। আমি বাচ্চা মুহাম্মাদের চোখে পানি দেখতে পেলাম। আমি কিছুই বললাম না। তারপরের দিন আসলো, আবার পানি দেখতে পেলাম। আমি কিছুই বললাম না। তারপরের দিন আবার আসলো, আমি পানি দেখতে পেলাম, কিছুই বললাম না। চতুর্থ দিনে যখন আসলো, মুহাম্মাদের চোখে পানি দেখতে পেলাম না। আমার কৌতূহল হলো, আমি জানতে চাইলাম, এ বাবা ছেলে, পর পর 3 দিন তোমার চোখে পানি দেখলাম, আজ তোমার চোখে পানি নাই। বাচ্চারা কি তোমার সঙ্গে ঝগড়া করেছে, কোনো খারাপ ব্যবহার করেছে? আম্মা জান তো তোমাকে বলেছিলেন না বাচ্চারা আমাকে মহব্বত করে ভালোবাসে, সবাই আমার সঙ্গে পিয়ার করে, কিন্তু আমি তারা আমার সঙ্গে কষ্ট দেয়নি, ব্যথা দেয়নি। এ বাবা, তাহলে তুমি কেন কেঁদেছিলে? আল্লাহ নবী শিশুবেলায় বলেছিলেন, মা আপনি যখন জানতে চাইছেন বলি, মা আমি যখন পাহাড়ের ধারে বসেছিলাম, অন্য বাচ্চারা খেলতেছিল, আমি তো তাদের সঙ্গে খেলি না, কেননা আমি দুনিয়া জমিনে খেলতে আসি না। দুদুমা হালিমা বলে, আমি অবাক হয়ে শুনছি, আমি বুঝেছিলাম বাচ্চাটা বড় নিয়ামতওয়ালা, কিন্তু আখেরি নবী হবে এটা আমি হালিমা জানতাম না। তখনও আমি আমার বাচ্চা মুহাম্মদ বলতে লাগলো, ওই সময় আমার পিছন থেকে সালাম আসলো। অনেক বড় কথা, আল্লাহর ফারিস্তা তারা ছিল, আল্লাহর ফারিস্তারা আমাকে ঘিরে নূরের ডানা দিয়ে ছায়া করে হাওয়া করতেছিল আর বলতেছিল, আপনার একদল উম্মাতিরা দুনিয়া জমিনে অন্যায় পাপ করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেবে। এই কথাটা শোনার সাথে সাথে আমাকে তারা দোয়া চাইতে বলল। আমি দোয়া চাইতে লাগলাম, তারা আমিন আমিন বলতে লাগলো। আমি দোয়া চাওয়ার সময় আমার উম্মাতির জন্য কাঁদতে লাগলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিনে আওয়াজ এসে যায়, ফারিস্তা জানিয়ে দেয় যে আমার খাতিরে আমার উম্মাতিরা মরণের পূর্বে তওবা যদি করে নেয়, আল্লাহ জমিন আসমান পরিমাণও যদি গুনাহ করে ফেলে, আমার আল্লাহ মাফ করে দেবে। সেই জন্যে আমি উম্মাতদের নাজাতের জন্য কাঁদতাম। শিশুবেলায় নবী ছিলেন তো নাকি গো? শিশুবেলা থেকে নবী কাঁদছে। আর আজকে আমরা সেই মানবতার নবীর বিরুদ্ধে দুপায়ে পশুগুলো বারবার আঘাত দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না। এরকম জীবন রাখার থেকে মরে যাওয়া ভালো। অতএব পরিকল্পনা করুন, কি করে এই দুপায়ে পশুগুলোকে উপযুক্ত জবাব দেওয়া যায়। আমার ছোট্ট চিন্তা, আমার ছোট্ট ভাবনা যে আগামী দিন বাংলার বুকে যেন কোনো এই অবৈধ সন্তান দুপায়ে পশু, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, পুরো মনুষ্য জাতির জন্য তিনি মডেল হয়ে এসেছেন, সেই মহান শিক্ষক, সেই মহান নেতা, দোনো জাহানের বাদশাহী যিনাকে মহান স্রষ্টা আল্লাহ দিয়েছে, তিনার শানে কেউ গুস্তাখি করলে তার শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। এই আইন, এই পাওয়ার, এই ঐক্য, এই ইউনিটি আমাদের করতে যদি চান, তাহলে আমি যে পদক্ষেপে চলছি আমার সাথে সাথ দেয়া, এটা আপনাদের ইমানি দায়িত্ব মনে করি।
কেন আজ আমরা যাই করি নাই করি আমাদেরকে মনে রাখতে হবে মৃত্যুর পরে কিন্তু একটা জায়গা আছে, ময়দানে মাশর। ওই দিনে কাউকে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। আজ দুনিয়া জমিনে যাদের জন্য কথা বলো, যাদের জন্য লড়াই করো গো, দুনিয়া জমিনে যাদের জন্য গুলি খাও, দুনিয়া জমিনে যাদের জন্য বোম খাও, দুনিয়া জমিনে যাদের জন্য ভাই ভাইকে মারো, দুনিয়া জমিনে যাদের জন্য কলেমা পড়াকে মারো, এ ও ভাইকে বলে যায় মনে রেখে দিও ময়দানে মাশরে তাদের কাউকে তোমরা পাবে না তোমাদের কাতারে, কেননা তারা তো জাহান্নামী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাদের কাউকে তো তোমরা পাবে না, কিন্তু মনে রেখে দিও ওই ময়দানে মাশরে তারা তোমাদের কোনো কাজে লাগবে না। আসো জিনার জন্য তোমাদেরকে বুঝায়, জিনার শরিয়াত গুস্তাখি করতে লেগেছে, আমরা ঘুমিয়ে রয়ে গেলাম, আমরা দুনিয়ার লোভে রয়ে গেলাম, আমরা দালালিতে পিছু পিছু জালিমদের ঘুরতে লাগলাম, আমরা সন্ত্রাসদের তাবেদারি করতে লাগলাম। এ যুবকেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ছাড়া ময়দানে মাশরে কারো কথা চলবে না। এ যুবকেরা, যদি একটু হলেও আমাকে বিশ্বাস রাখো, তাহলে শোনো, আমি যা বলছি আমার কথা নয়, আল্লাহ নবীর কথা, এটা হাদিস কোরআনের কথা, শরীয়তের কথা। ময়দানে মাশরে কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এইরকম একটা কঠিন সময়ে আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি, তামাম নবীরা বলবে নাফসি নাফসি। এই কঠিন দিনে সবাই আদম সাল্লামের কাছে যাবে, আব্বা আমাদের জন্য আল্লাহ দরবারে মুক্তি চান। কি কঠিন দিন হবে, যে দিনে মাথার এক বেগ দেখতে না, এক হাত উপরে আল্লাহর সূর্যকে নামিয়ে দেবে। বর্তমান সূর্যের এক গুণ তাপ, এই তাপে সহ্য করতে পারছি না, সেই দিনে 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। ওই তাপেতে মাথা খুনো গলে গলে ঝরতে লাগবে। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, পরিবর্তন হয়ে যান। একটা বার বাচ্চার কথা শুনেলাম, আল্লাহ রাস্তে ভিক্ষা চাইছি, পীরের বেটা নিজের জন্য নয়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, সত্য, শান্তি, সম্প্রীতিকে বাঁচাবার স্বার্থে, ইনসাফ ইনসানিয়াতকে বাঁচাবার স্বার্থে আজ আমি বুঝিয়ে দিয়ে যাই, আজ যদি আপনারা পরিবর্তন না হয়, মনে রেখে দেবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আপনাদেরকে ধরবো বলে দিয়ে গেলাম। যে আমি ডেকেছিলাম এগুলোকে ডেকেছিলাম, এরা সেই কাফের জালিম মুনাফিকদের দালালি করেছিল। আমার কথা শোনেন, এরা আমার আলহামদুলিল্লাহ রাস্তা, আমি মনে করি আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে।